উমরার মধ্যে কয়টা কাজ? 1 2 3 4। উমরার মধ্যে কয় কাজ? 4 কাজ। উমরার মধ্যে কয় কাজ? 4। 1 নম্বর কাজ হলো ইহরাম। 1 নম্বর কাজ কি? ইহরাম। 2 নম্বর কাজ তাওয়াফ। 2 নম্বর কাজ কি? তাওয়াফ। 3 নম্বর কাজ সাই। 4 নম্বর কাজ হলক। এটা যেই শব্দ আছে এই শব্দ আমরা মুখস্থ করব। ইহরাম, তাওয়াফ, সাই, হলক। বলেন। উমরার মধ্যে কয় কাজ? কি কি? 1 নম্বর কাজ হলো ইহরাম। 1 নম্বর কাজ কি? এটা উমরার ফরজ। 2 নম্বর কাজ হলো তাওয়াফ, এটা উমরার ফরজ। 3 নম্বর কাজ হলো সাই, এটা উমরার ওয়াজিব। 4 নম্বর কাজ মাথা মুন্ডন করা। 4 নম্বর কাজ কি করা? তাহলে উমরাতে কয় কাজ? কি কি? হলক। 2টা ফরজ 2টা ওয়াজিব। ইহরাম, তাওয়াফ, সাই, হলক। ইহরাম, তাওয়াফ, সাই। 1 নম্বর কাজ কি বলেন? এই ইহরাম এখন আমরা যেটা শিখবো এটাই সরাসরি হজেও চলবে, হজেও চলবে, উমরাও চলবে। ইহরাম, এটার নাম কি বলেন? ইহরাম। ইহরাম হলো ইহরামের মধ্যে 1 নম্বর কাজ সুযোগ থাকলে গোসল করব, যদি সুযোগ না থাকে ওযু করব, ব্যাস। এ হলো ইহরামের প্রথম কাজ। 2 নম্বর কাজ গোসল করে, আপনি আমাদের সাথে হজ যাচ্ছেন? মাশাআল্লাহ, আমাদের সাথে গোসল করে আমরা কি করব? কাপড় পরবো, ইহরামের কাপড় পরবো। গোসল করে ইহরামের কাপড় পরবো। গোসল করে কি করব? ইহরামের কাপড় পরবো। গোসল করে, গোসল করে ইহরামের কাপড় পরবো। ইহরামের 2 টুকরা সাদা কাপড় সেলাই ছাড়া, 2 টুকরা সাদা কাপড় সেলাই ছাড়া, নিচে একটা গায়ের একটা। ইহরামের কাপড় পরবো। ইহরামের কাপড় পরিধান করে 1 নম্বর কাজ কি? গোসল বা ওযু। 2 নম্বর কাজ কি? কাপড় পরবো, কাপড় পরবো না। 3 নম্বর কাজ 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত কটা গেল? 4 নম্বর কাজ নিয়ত করব নামাজ শেষে। 5 নম্বর কাজ তালবিয়া পড়ব। এখানে 5 কাজ। ইহরামের কয় কাজ? 1 নম্বর, আপনারা যারা ঢাকা আছেন, আপনারা যদি আপনাদের বাসা থেকে গোসল করে আসেন আর ওই অজু থাকে, আপনি যদি ইহরাম পরেন এয়ারপোর্টে আইসা, তাহলে আপনার গোসলের উপরে ইহরাম হবে। আর মধ্যখান দিয়ে যদি অজু চলে যায় তাহলে গোসলের উপরে আর ইহরাম হলো না, তখন আপনি এয়ারপোর্টে আইসা গোসলের সুযোগ নেই, আপনি এখানে আইসা অজু করে নিলেন, তাহলে আপনার অজু কিসের উপরে হবে? অজুর উপরে হবে। আর অজু যদি থাকে, অজু যদি না ভাঙে তাহলে ইহরাম আলাল গোসল হবে। তাহলে 1 নম্বর হলো গোসল করব। 2 নম্বর কাজ কি করব? আমরা 2 জোড়া, হজের সাথীরা আমরা 2 জোড়া ইহরাম নিব, অবশ্যই 2 জোড়া 4 টুকরা কাপড় নিব। কয় টুকরা কাপড়? 2 সেট। কয় সেট নিব? 2 সেট। ইহরামের সাথে ফিতাওয়ালা স্যান্ডেল পরব। কি পরব? হ্যাঁ, পা ঢেকে থাকে এমন জুতা পরা যাবে না। পা ঢেকে থাকে এমন জুতা পরা যাবে না। মোজা পরা যাবে না। সেলাই যুক্ত কোনো কাপড় পরা যাবে না। জাইঙ্গা বা গেঞ্জি পরা যাবে না, ঠিক আছে? টুপি পরা যাবে না। ইহরাম অবস্থায় নিষিদ্ধ যে বিষয়গুলো আছে, চুল আঁচড়ানো যাবে না। চুল আঁচড়াইতে গিয়ে যদি চুল পড়ে যায়, দাড়ি আঁচড়ানো যাবে না। দাড়ি আঁচড়াইতে গিয়ে যদি দাড়ি পড়ে যায়, সুগন্ধি ব্যবহার করা যাবে না। সুগন্ধি ব্যবহার করা কি যাবে না। তেল ব্যবহার করা যাবে না। সাবান ব্যবহার করা, সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা যাবে না। এগুলো হলো ইহরামের নিষিদ্ধ বস্তু। ইহরামে কিছু কি আছে? নিষিদ্ধ বস্তু আছে। তাহলে ইহরাম মূলত 5 জিনিসের নাম। কয় জিনিস? 1 নাম্বার ইহরাম 5 জিনিস। হ্যাঁ, 1 2 3 4 5। 1 নাম্বার কি? গোসল বা ওযু। হ্যাঁ। 2 নাম্বার ইহরামের কাপড় পরিধান করা, সেলাইবিহীন কাপড় পরিধান করা। 3 নাম্বার 2 রাকাত নামাজ। 2 রাকাত, এটা সুন্নত। হ্যাঁ, 2 রাকাত নামাজ। 3 নাম্বার নিয়ত।
4 নাম্বার তালবিয়া। 4 নাম্বার কি? তালবিয়া। তাহলে এহরাম কয় জিনিসের নাম? কি কি? আপনি বলবেন হুজুর এগুলো তো আপনারা আমাদেরকে ওখানে করায় দিবেন, যদি ওখানে আমি আপনাকে করাবার সুযোগ না পাই। হজ যেমন ফরজ, হজ শিখাও ফরজ, বলেন। তাহলে এই 3টা তো হয়ে গেল। নিয়ত, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহ আমি উমরার নিয়ত করিলাম, আপনি সহজ করেন, কবুল করেন। আর কোনো ইবাদতের সাথে সহজ করার দোয়া নাই, আর কোনো ইবাদতের সাথে সহজ করুন এই দোয়াটা কি শুধু উমরা আর হজের সাথে আছে কেন? এটা অনেক কঠিন ইবাদত, অনেক কষ্টকর ইবাদত, অনেক কি। এজন্য আল্লাহ আপনি সহজ করেন, আপনি সহজ করেন। তাহলে আল্লাহ আপনি সহজ করেন, কবুল করেন, নিয়ত। তাহলে আমরা এখন যাওয়ার সময় কিসের নিয়ত করব? উমরা। এরপরে কি? তালবিয়া। প্রত্যেক সাথী তালবিয়া মুখস্থ করতে হবে। প্রত্যেকে কি করতে হবে? আমানত। প্রত্যেকে তালবিয়া মুখস্থ করবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রত্যেকে তালবিয়া মুখস্থ করবেন। তালবিয়া কোনো আলেম দ্বীনের কাছ থেকে তালবিয়া ঠিক করে নেবেন, যদি আমার তালবিয়াটা হয় কিনা দেখেন তো। শুনান তো আপনারা, শুনান, একসাথে শুনান। মাশাআল্লাহ। প্রত্যেকে তালবিয়া ঠিক করে নিব, অর্থ সহ ঠিক করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, অন্যরা বাদ দিয়ে যারা এবারে হজে যাবেন তারা পড়েন। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। তাহলে আমরা তালবিয়া ঠিক করে নেব। এহরামের পরে আমার উপরে কাজ কি? এহরামের পরে আমার উপরে প্রধান কাজ হলো সমস্ত গুনাহ থেকে বিরত থাকা। আচ্ছা, কি বলছি? সমস্ত গুনাহ থেকে কি থাকা? সবচেয়ে বেশি ভয়ানক হলো বিমান। বিমানে গুনার সম্ভাবনা কত পার্সেন্ট বলেন? হ্যাঁ, বিমান হলো বিমানবালা মহিলা। হ্যাঁ, একদিকে মেয়েদেরকে বলছে এহরাম অবস্থা চেহারা খুলে রাখো, আরেকদিকে আমাদেরকে বলছে তুমি তাকাইও না। কি অবস্থা না? ওদেরকে বলছে কি রাখো, আর আমগরে কইছে কি? এবার অবস্থা কি? আর ওদিকে বিমানে উঠলে স্যার ইউ নিড টু এনিথিং স্যার, এখন আপনি কি করবেন স্যার? হ্যাঁ, আপনারা যে ঘুম পাড়ায় উঠে গেছে স্যার চা খাবেন স্যার, এখন আপনি কি করবেন স্যার? হ্যাঁ, তাহলে এহরাম অবস্থায় সবচেয়ে বড় কথা হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। এহরামের পরে হজের নাম্বার কার কদ্দুর লাগবে? এই গুনাহ থেকে যে যদ্দুর বেঁচে থাকবেন তার নাম্বার অদ্দুর লাগবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আমরা এহরাম মোটামুটি শিখলাম। এহরামের পরে চলে যাব ইনশাআল্লাহ মক্কা শরীফ। এহরামের পরে আমরা কোথায় যাব? আমরা মক্কা যাব। মক্কা যাওয়ার পরে আমরা ইনশাআল্লাহ হোটেলে আমাদের সামান রেখে আমাদের তারতিব মতে আমাদেরকে একসাথে উমরা করতে নিয়ে যাবে। আমরা এখানে একসাথে উমরা যাব। যদি কেউ পুরাতন সাথী থাকেন, অভিজ্ঞ কেউ সাথী থাকেন, তো উনি যদি একা করতে চান উনি আমার আমিরকে বলে যাবেন যে আমি একা করে ফেলবো, আমি একা কি করে ফেলবো। কিন্তু যারা আমরা নতুন সাথী আছি একা করার কল্পনাও করবো না। একা করার কি কল্পনাও করবো না, বরং পুরাতন যারা 10-12 বছর আগে গেছেন আপনিও একা করতে গেলে হারায়া যাবেন, কষ্ট পাবেন। এই জন্য আমরা কি করবো ইনশাল্লাহ, আমরা একসাথে কি করব? একসাথে তাওয়াফ করব। আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়